ভাই দেন দেন, জুড়ে দেন ভাই, দিতেছেন পুরাটা দেন। তারপর আমার একটা বাচ্চার প্রয়োজন, আমার হাজবেন্ডের অনেক দিনই ইচ্ছা। কি ব্যাপার, তোমার মন খারাপ কে? আমার মন খারাপ হইব না? তোমার কত কইছি যে তুমি এইসব পোশাক আশাক ছাড়ো, এইসব পোশাকে ওরা ভালো না। আর শোনো, এমনিতেই আমাদের সন্তান হইতেছে না, তুমি তো জানো আমি সন্তান থেকে অক্ষম। আর এইটা যে কিভাবে সম্ভব হইব আমি তো সেটাও বুঝতে পারতেছি না। আর তুমি যে সব পোশাক আশাক পরো এত পুরানো নারাজ হয়, এই কারণে কি আমাকে সন্তান দিতেছে না সেটা বুঝতে পারতেছি না। তবে একটা কাজ করো, শোনো, যাই হোক আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, তোমার জানাই নাই। আমার এই সিদ্ধান্ত তুমি মানবা কি না আমি জানি না, তবে আমাদের উত্তরাধিকারের জন্য, ভবিষ্যতের জন্য, এই ঘরে এই বংশের প্রদীপের আলো জ্বালানোর জন্য একটা সিদ্ধান্ত তোমার ছাড়াই আমি নিয়ে ফেলাইছি। তুমি কি মানবা? কি এমন সিদ্ধান্ত নিছো যে আমি মানবো না? তোমার কথা তোমার মানতে হবে, তুমি আমার স্বামী, তুমি যা বলবো আমি তাই মানবো। শোনো, আমি জানি এটা কোনো পুরুষই করতে চায় না এবং কোনো স্ত্রী আচ্ছা মেনে তুমি নেবে না। আমতা আমতা করো না, বলো কি বলবো। আমাদের তো সন্তান হইতেছে না, হ্যাঁ। বিয়ার 15টা বছর পেরিয়ে গেল। আমি এবার সিদ্ধান্ত নিছি যে তুমি, আমার এক বন্ধু আছে, ওর সাথে 2 দিন মিলন করো। তুমি এটা কি বলতেছো? এটা কি সম্ভব? আজও সম্ভব? তুমি বলো। আমি জানি যে এটা সম্ভব না, তারপরও দেখো, এই 15 বছরের ভালোবাসা 1 মিনিটের জন্য ধূলিসাৎ হয়ে যাইব, এটা আমি চাই না। এখন তুমি যদি অন্য কোথাও গিয়ে বিয়ে বসতা, তাও তুমি মা হতে পারতা। আর আমার কাছে সারা জীবন তুমি কাটা দিতেছ, তুমি তো মা হতে পারবা না। তাই আমি চিন্তা করছি, আমি তোমার মাটার থেকে বঞ্চিত করবো না। আমার বন্ধুর কাছে 2 একটা রাত তুমি কাটাও, দেখো তোমার সন্তান হইব, তোমার মা ডাকবো, আমার বাবা বলে অন্তত একবার হলেও তো ডাকবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু তুমি আমার স্বামী, তুমি যেটা বলছো সেটাতে আমি রাজি। সজীব, সজীব, জি ভাইয়া। ভিতরে আয়। জি ভাইয়া। দেখ ভাই, একটা সন্তানের জন্য আমার আমার বউকে তোর কাছে ছাইড়া দিতেছি, আমার বুকটা ভেঙে যাইতেছে, মাইনে দিতে পারতেছি না। কিন্তু এই বংশের প্রদীপ জ্বালানোর জন্য তুই আমার এই উপকারটা করবি। আমার বউকে অনেক কষ্টে আমি রাজি করাছি ভাই। না, তোমরা দুজন মিলন করো। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি টেনশন করো না। তুমি টেনশন করো, কষ্ট করো না। আমি আমি আসছি। দেখো, দেখো যে বিষয়টা উনি বইলা গেল, আসলে আমার অনেকভাবে সে বুঝাইছে, আমি ওইটাতে রাজি ছিলাম না। তারপর বলছি ঠিক আছে ভাই, তুমি তোমার ওয়াইফের সাথে কথা বলো, বইলা যদি হয় ঠিক আছে আমি চেষ্টা করব। এখন আমি যে তোমার কাছে আসছি, তোমার কি কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নাই, আমার হাজবেন্ডই তো বলে গেছে আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই, আসো চেষ্টা করে দেখি। ভাই দেন দেন, জুড়ে দেন। এই যে মনে করো আজকে দিলাম না, হ্যাঁ। আর 2 দিন দিতে হবে। 3 দিনের ভিতরে তুমি একটা ফলাফল পেয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এখন আসি। আচ্ছা। অনেকদিন পরে অন্য একটা জিনিস পাইলাম। একটা বাচ্চা দুইটা আমার হাজবেন্ড আমার কি করলো? এদিকে আসো লক্ষ্মী। তুমি খুশি তো? আমিও মেনে নিতে পারি না, কিন্তু তুমি মা থেকে বঞ্চিত হয়ে যাইবা, তাই শুধু তোমার মা ডাক শোনার জন্য একটা ব্যবস্থা করছি। তুমি আমার উপর রাগ করবি? আমি কোনো রাগ করি না, তুমি খুশি থাকলে আমি খুশি। ঠিক আছে, শুয়ে পড়ো।